ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের জন্য কেমন যেতে পারে 26শে জানুয়ারি 2026 সোমবার, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে, তো পজিটিভ ভাইব্রেশন তো থাকবে। অশ্বিনী এবং অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো 12:32 পর থেকে আপনাদের ক্ষেত্রে লাক ফেভার করে যাচ্ছে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। অনেকটা ভালোর দিকে যাবে। অষ্টক বর্গের ডট 25 আছে, কমতি আছে, তবে রূপাস র্যাঙ্কিং 9.50 মানে হিউজ সাকসেস অ্যালার্ট করে দিয়েছে আপনাকে। রবিদেব 85%, চন্দ্রদেব 65%, মঙ্গলদেব 56%, বুধদেব আজকের দিনটা 93% এবং বৃহস্পতিদেব 46, শুক্রদেব 81 এবং শনিদেব 38% কাজকর্ম করবে বলছে। 50% কাজ বৃহস্পতিদেব করেই দেবে মোটামুটি। তো ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে তো গড়পড়তা একটা ডট আছেই, কিন্তু রোবাস র্যাঙ্কিংটা যেহেতু 9.50 আছে, সর্বোচ্চর মধ্যে পড়তেই যাচ্ছে, তাই মানসিক দৃঢ়তা, আপনার ব্যক্তিত্ব সব বাধাকে অতিক্রমণ করে এগিয়ে নিয়ে যাবে আপনাকে। লোভ লালসা করতে যাবেন না, লাভ এমনিতেই হবে। সাফল্যের জায়গাটা, চাবিকাঠিটা আপনার হাতেই থাকছে। আর জীবনে অনেক ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনাও আজকের দিনে থাকবে। বুধাদিত্য যোগ, আমরা যোগ থাকার কারণে আপনার সমাজে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি, কর্মক্ষেত্রে নাম ডাক বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। পারিজাত যোগও আছে, বাধা আসলেও সেখান থেকে বিজয়ী হতে যাচ্ছেন। বঞ্চনা চর্বিতি যোগ যেহেতু আছে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, বিশেষ করে অর্থ এবং গুরুত্বপূর্ণ নথির ক্ষেত্রে। এই জায়গাটা কিন্তু আপনাকে ঝামেলার মধ্যে পড়ে যেতে হতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। আর আত্মবিশ্বাস আপনার বাড়বে। চ্যালেঞ্জ যতই আসুক সেটাকে গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন, এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করার চেষ্টা করবেন। 10টা 16 মিনিট পর্যন্ত ভদ্রযোগ আছে, বৃষ্টিকরণ, সেই কারণের জন্য এই সময়কালটা খুব একটা ভালো নয়। এরপরে সময়টা আপনাদের ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে ভীষণ ভালো ফল দিয়ে যাবে, ভালোর দিকে যাবে বলে আশা করতেই পারা যেতে পারে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, শনিদেব আজকের দিনে অলসতা আপনাকে গ্রাস করতে পারে, এই জায়গাটা খেয়াল রাখুন। আর রোগ প্রতিরোধ ক্ষমতা তবে বৃদ্ধি পাবে আপনার। 10টা 16 মিনিটের পরে স্বাস্থ্যের উন্নতি হবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অসাধারণ অর্থযোগ আছে। আর বুধাদিত্য যোগও পাচ্ছেন, বসুমতী যোগও পাচ্ছেন, তাই অর্থ আসবে, বকে অর্থ আদায় হয়ে যেতে পারে আজকের দিনে। পাটকা শেয়ার মার্কেট থেকে অর্থ আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে। এছাড়া শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে অভাবনীয় ফল পাবেন। প্রযুক্তিগত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা বাসা নিয়ে কাজকর্ম করেন, শিক্ষা নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা গ্রহণ করছেন, শ্রেষ্ঠ দিন হতে হয়ে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রেও ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ভয়েস সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। চাকরির জায়গাটা দক্ষতা প্রমাণিত হতে যাচ্ছে, আমলাযোগও আছে। ভালো পেশার ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি হবে। নতুন কোনো চাকরির প্রস্তাব আসতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো। টেকনিক্যাল, লোহা, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য এবং সেবামূলক প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্য, মেডিকেল ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে আজকের দিনে। কোনো চুক্তি করবেন তো বিকালবেলার দিকে করবেন। 10টা 16 মিনিটের আগে তো করবেনই না, বিকালবেলার দিকটা করার চেষ্টা করবেন, ভালো হবে। যখন ওই নক্ষত্র চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার, শুক্রের নক্ষত্র দিয়ে যাবে যখন 12:32 পর থেকে, আপনারা এগোতে পারেন, ভালো হবে। প্রেমের জায়গাটা মিষ্টতা আসবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আনন্দের রেশ থাকছে আজকের দিনে, মেজাজ ভালো থাকবে। আর ভ্রমণের জায়গাটা অত্যন্ত ভালো হবে। সন্তানের জন্য খুশির বাতাবরণও থাকছে আজকের দিনটায়, ভালো। আজকের দিনে 319 সংখ্যাটা ব্যবহার করতে পারেন 10টা 30 মিনিট থেকে 1টা পর্যন্ত, এবং বিকালবেলা 4টে 30 থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হবে। ভগবান গণেশের আজকের দিনে অভিষেক করবেন। দুধ, দই, ঘি, চিনি, মধু, জল, গঙ্গা জল, এগুলো মিশিয়ে আপনারা ভগবান শিবের
স্নান করাবেন এবং ভালো থাকবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। যাদের খুব শরীর স্বাস্থ্য খারাপ আছে, বিপদের মধ্যে আছেন, একটা রূপোর চেন অন্তত গলায় ঝুলিয়ে রাখবেন আজকের দিনে। বিষ্ণু সহস্রনাম জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, শিব চালিসা পাঠ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তো নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৌদ্ধিক এবং আধ্যাত্মিক কাজে উন্নতি হবে, বড় কোনো দায়িত্ব পেতে পারেন, কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধীর গতিতে হলেও সাফল্য পেতে যাচ্ছেন, কাজের ক্ষেত্রে লক্ষ্য স্থির রাখুন, সাফল্য নিশ্চিত হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা সবচেয়ে লাভজনক হতে যাচ্ছে, বাচনভঙ্গি সঠিক রাখুন, অসাধ্য সাধন করতে যাচ্ছেন, সাফল্য হাতের মুঠে আসবে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।